সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের, সেটা কতটা সত্যতা? আমরা দেখছি যে মানুষ কতটা নিচে নামতে পারে আর কতজন নিজের পাবলিসিটির জন্য কত কিছু শেয়ার করতে পারে, আর এদের মতো ছ্যাঁচড়ার পেছনে মানে নিজের সময়টাকে কীভাবে নষ্ট করতে হয় এরা খুব ভালো জানে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো যে কার জন্য বলছি। তো প্রথমত তো এদের কথাগুলো আগে আমরা টোটালি বুঝে নিই যে এরা কি বোঝাতে চাইছে আমাদেরকে। তো চলে শুরু করতে हैं। মিথ্যা বলার একটা লিমিট আছে। আমি তোর কাছে দেখ, তোর বরের সাথে আমার সম্পর্ক থাকতো, তোর বরকে এতদিন আমি ফাঁসিয়ে দিতাম, কিন্তু ফার্স্ট কথা হচ্ছে এটা। কারণ রুবেল তোর বরকে ফাঁসানোর জন্য আমাকে প্রচুর প্ল্যান দিয়েছিল, প্রচুর। এখানে আমরা কি বুঝলাম? কারণ সোনালি নিজেই শফিককে ফাঁসিয়েছিল কারণ রুবেলের কথাতে। বিষয়টা ক্লিয়ার হলো? কারণ এর মতো বাজে ফালতুচোদা মেয়েরা এটাই করবে। বাকিটা আগে শুনতে থাকো। ভাষা কেমন গেলে হ্যাঁ, আমি পারলে উদ্ধার করে নিয়ে আসবো আমার বোনকে। ও ফাঁসিলে উদ্ধার করতে পারবি তো? তোর মতো সেম কেস দিয়ে দিলে তুই উদ্ধার করতে পারবি তো? যাবো। কারণ তোর বর কিন্তু আমার সাথে ফিজিক্যালি গেছে, এটা কি জানিস? ওর বর তোমার সঙ্গে ফিজিক্যালি গেছিল, তুমি কচি খুকি ছিলে তাই না? চলেও গেছিলে, বাহ বাহ বাহ, কি মজা তাই না? আমি জানি সব। হ্যাঁ, তাহলে গেছে, তাহলে এটা ভাবিস না আমাকে চড়াতে আসিস না। गजब बेइज्जती है। जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं। और वो তোমার আমার দুর্নাম করিস কেন? তোর বউ না আজ বলে দে সব, যা বলার বল, দেখ ফোন না বল। আর আমার বউ তোমার দুর্নাম করিস কেন? আমি কারণ আমি দুর্নাম করি। দুর্নাম করিস নি? আমি আমাকে রেখে কিনা অন্য মেয়েকে লেবা করিস বলতো? করবো কোন কথা তোর? আরো করবো কোন কথা? समझ रहे हो, समझ रहे हो आप? করবি? হ্যাঁ করবো, যা। কোন কথা তোর? কর। হ্যাঁ করবো। রাখ তুই ফোন। জীবনে আমাকে ফোন করবি না, আমার বাড়িতে জীবনে যাবি নি। তুই যাকে হচ্ছে থাম 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 থাম, তুই কথাগুলো রেকর্ড করি থাম। রেকর্ড করছি তো কর। খোদার কসম রেকর্ড করছি, নি রেকর্ড হয়েছে না ফোনে। মা বাড়িতে নাই, ওষুধ আইন দিয়ে গেছে। আমার বাড়িতে জীবনে যাবি নি। বাড়িতে যাবো না। হ্যাঁ, আমাকে জীবনে ফোন করবি নি। তুই জীবনে ফোন করবো না। পারলে একটা ভালো ছেলে দেখে বি করবে, যা। আমার মতন 12-14 ছেলেকে বি করতে হবে না। তো চলে শুরু করতে हैं। এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে, মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে, যে আমি এত খারাপ কাজ করেছি। এখন বুঝতে পারছিস যে এসব কি বলবো, কিছু বলার নেই খুব। আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি দুজনের মধ্যে? সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেটা কিছুই না। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনো গালাগালি করছে, তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না খো। আমি ভুলটা করেছি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি। আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এরপরে আমার এরকম ভুল আর কখনো হবে না, তোমরা দেখতেও পাবে না। কতদিন আগে এই ভিডিওটা তোমাদের? এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल। আচ্ছা, তো তখন কি রিলেশনে ছিলে তাই তো? আমরা রিলেশনে ছিলাম। আর এখন বর্তমান কি অবস্থা? আমরা এখনো রিলেশনে, কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো এটা কখনোই করবো না। যেহেতু ভিডিওটা করেছি, আমি ভুল করেছি, আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে, তাহলে এটাই আমার লাইফে সব থেকে বড় ভুল। আর আপনারা এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না। তা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না। क्या सीन है, वाह क्या सीन है। আমার পার্সোনাল ভিডিও ছিল, আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলের নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে। নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি, তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। আর लोग कहाँ से आते हैं? পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। তো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। আমি যদি পরবর্তী গেলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। बाय बाय टाटा गुड बाय गया। কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই, আমি কাকে মুখ দেখাবো? আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি। तो रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं कर। শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে ওই নহা সোনালী মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায়, তারপরে ওইসব খারাপ কাজ করে। মেয়েটার বয়স হলো 21+, শফিকের হলো 17। তো তোমরা তো দেখেছো যে ভিডিওটা শফিক করেনি, করেছে ওই সোনালী নামের মেয়েটা। কারণ ও ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য।
ऐसे में बड़ा सख्त लौटा हूँ लेकिन यार यहाँ में তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর শফিককে ফাঁসিয়েছে, এটা 1 নম্বর কথা। আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে, কারণ মেয়েটার ওটা স্বভাব, ওটা করে লোকের কাছ থেকে টাকা নেই। ওর আগেকার মানে এক্স এর নাম হলো সৈকত, ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক কিছু অনেক টাকা নিয়েছে। আবার একটা আইফোন আছে ওর হাতে, ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে। তো আমি এখন কিছু বলবো না, আমি যথেষ্ট চুপ হয়ে গেছি, আল্লাহর উপর সব ছেড়ে দিলাম। তো সোনালী আর রাজা এরকম ভাবে আমাকে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দেবো যদি আমাদের কথা না শুনিস, যদি শফিককে ফোন করে বন্ধ না করিস। তারপর শফিককে যা যা বলতে বলে শফিক আমাকে গালাগালি করে, ওরাও গালাগালি করে। সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। আমি এখন কি করবো বলো, আমি তো একটা গরিব ঘরের মেয়ে, তার জন্য আমার কোনো এই সমাজে আমার কোনো সম্মান নেই। সবাই যা ইচ্ছা তাই বলছে আমাকে, আমার তো কোনো দামই নেই। ওরা আমাকে এরকম করছে, আমি কি করবো বলো? তো তোমরা আমার পাশে থাকো, তোমরা এর বিচার করো, আমি কি করবো তোমরাই বলো।